বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছের কষা করে দেখাচ্ছি। একটু অন্যরকমভাবেই কাতলা মাছের কষাটা করছি। এটা কিন্তু ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা। দেখো, আমার কিন্তু কাতলা মাছ নেওয়া আছে, আদা রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর আমার এখানে 3খানা পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখে দিয়েছি। আর সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা। নুন হলুদ মিষ্টি যেমন দেওয়া সেটা তো দেবই। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর আমি মশলাগুলো কিন্তু আলাদা করে বাটছি। প্রথমে কিন্তু আমি আদা রসুনটা বেটে নেব, তারপর কিন্তু এই টমেটোটা আলাদা বাটবো। খানিকটা পেঁয়াজ আমি বেটে নেবো, আর খানিকটা আমি কিন্তু ভাজবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, কাতলা মাছের কষা করার জন্য দেখো আমি টমেটো একটা নিয়েছিলাম, একটা টমেটো আলাদা করে বেটে নিয়েছি। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা আছে, আদা রসুন আছে, একসাথে বেটে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো পেঁয়াজটা বেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ বেটেছি। আর দেখো, এই যে কিছুটা পেঁয়াজ আমি কিন্তু ভেজে করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর এদিকে দেখো, কাতলা মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে আমি কিন্তু ভেজে নেব। বন্ধুরা দেখো, কাতলা মাছের কষা করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাতলা মাছের কষা করার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেলটাও দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আর এই কাতলা মাছের কষা করার জন্য আমি কিন্তু একটু টক দই দেবো। দেখো, এটাকে কিন্তু আমি ফাটিয়ে রেখে দিয়েছি চামচ দিয়ে। আমি এই টক দইটা ব্যবহার করব। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একটুখানি এরম তেলটা ঘুরিয়ে নিলাম, কারণ চারধারে লেগে হয়তো মাছটা লেগে যেতে পারে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা আস্তে করে মাছটা ছেড়ে দিলাম। আমি প্রথমে 4 পিস ভেজে তুলে নেবো, তারপরে আমার 3 পিসের মতন বাকি থাকবে, সেটাও আমি ভেজে তুলে নেবো। তারপর কিন্তু আমি রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আর এই যে 3 পিস আমার বাকি থাকবে। বন্ধুরা দেখো, মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি এবার উঠে দিচ্ছি। এরকম কিন্তু কাতলা মাছের ঝাল দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে এরকম কষা কষা কাতলা মাছের ঝাল বানিয়ে খেয়েও দারুণ লাগবে খেতে। আর আমি যেভাবে করছি অবশ্যই একবার এইভাবে করেছে, আলাদা করে মশলাটা বেটে করে দারুণ খেতে লাগে কিন্তু। এই 4 পিস মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। আর যে 3 পিস বাকি থাকবে সেটা আমি ভেজে তুলে নেবো। তারপরে কীভাবে রেসিপিটা করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে যে কটা বাকি থাকবে সেটা কিন্তু আমি ভেজে নেবো। আমি এগুলো তুলে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। আর দেখো 3 পিস বাকি আছে, সেটা আমি ভেজে নিচ্ছি। আমি আর 3 পিস বাকি আছে বন্ধুরা, ভেজে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা যেটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো। তারপরে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই 3 পিস মাছ মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি এবার উঠে দিচ্ছি। এই 3 পিস মাছ ভাজা হয়ে গেলে আমি কিন্তু সমস্ত মাছ তাহলে ভাজা হয়ে যাচ্ছে। এবার এই তেলের মধ্যে আর তেল দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, কারণ আমার তো দই পড়বে। এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো, ভালো করে ভেজে নিয়েছি, এবার সব তুলে নিচ্ছি বন্ধুরা। এবার এই তেলের মধ্যে আমি যে যতটা পেঁয়াজ রেখে দিয়েছি সেই পেঁয়াজটা আমি ভেজে নেবো। কীভাবে করছি কাতলা মাছের কষাটা তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই মাছের রেসিপিটা এত ভালো হয় না বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। দেখো, আমি আর তেল দিচ্ছি না। এই যে পেঁয়াজটা রেখে দিয়েছি, কিছুটা পেঁয়াজ তো বেটে নিয়েছিলাম। আর এই যে কিছুটা পেঁয়াজ আমি কিন্তু ভেজে তুলে নেবো। তারপরে কি করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি। আমি তো কিছুটা পেঁয়াজ তোমরা তো দেখেই নিয়েছো, আমি কিন্তু বেটে রেখে দিয়েছি। আজকে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা আলাদা করে বেটে রেখেছি। টমেটো আলাদা বাটা আছে, এমনকি টমেটোটাও একটা গোটা টমেটো আমি আলাদা করে বেটে রেখেছি। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো।
আর তোমরা তো দেখেই নিয়েছো আমি কিছুটা পেঁয়াজ কিন্তু আলাদা করে বেটেছি, আদা রসুন কাঁচা লঙ্কাও আমি আলাদা করে বেটে রেখেছি, আর একটা টমেটো আমি আলাদা করে বেটে রেখেছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই পেঁয়াজটা কিন্তু আমি কিছুটা ভেজে নিচ্ছি, ভেজে একটু লাল করে ভেজে তুলে রাখবো, একটা আলাদা করে বাটিতে তুলে রাখবো, এটা পরে আমি ব্যবহার করব। আর এই যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন আর দুটো গোটা গরম মশলা, তার মধ্যে দুটো এলাচ দানাই থাকবে, দিয়ে আমি ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটা একটা করে মশলা দিতে থাকবো। প্রথমে কিন্তু ওর মধ্যে আমি পেঁয়াজটাই দেবো, আগে প্রথম পেঁয়াজ বাটাটা দেবো, তারপরে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো আমার কিন্তু পেঁয়াজটা একটু লাল করে ভাজা করে তারপর নামাবো, একটু ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যেমন বেরেস্তা করে তেমনভাবে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এটা কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার দেখো বন্ধুরা এই যে তেলটা রয়েছে, এবার এই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোটা জিরে দিলে, আর এই যে দুটো এলাচ দানা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে বেটে রেখেছি, দেখো কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, গোটা জিরের সাথে কিন্তু আমি গোটা দুটো এলাচ দানা দিয়ে দিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি, একটু সামান্য হলুদ নুন দিচ্ছি। প্রথমে একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো তো বন্ধুরা, তার জন্যে। হলুদ দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, দেখো বন্ধুরা সামান্য অল্প একটু চিনি দিলাম, আর অল্প একটু নুন দিচ্ছি। মানে আমার মাছ যতটা আছে সেই পরিমাণ মতন আমি নুনটা দিচ্ছি, তোমাদের যতটা মাছ থাকবে তোমরা বুঝে সেই নুনটা দিও। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি কিন্তু আদা রসুন যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, দারুণ খেতে লাগবে। এরকমভাবে তোমরা কাতলা মাছের কষাটা বানাবে, দুর্দান্ত খেতে হয় কিন্তু। আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি টমেটোটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি আলাদা করে বেটে করছি, কিন্তু এইভাবে কিন্তু তোমরা আলাদা করে বেটে কষাটা বানাবে, কাতলা মাছের কষাটা দুর্দান্ত হবে বন্ধুরা। এই টমেটোটার সাথে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো তেলের মধ্যে প্রথমে আমি গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে এলাচ দানা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি বাটা, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এখন টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি টক দই দিয়ে দেবো। টক দইটা কিন্তু আমি ফাটিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো। আর যেটা পেঁয়াজটা ভেজে রেখেছি সেটা কিন্তু আমি পরে দেবো, তোমরা দেখতে পাবে আমি কীভাবে করছি। দেখো খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, কারণ পরে টমেটোটা দিয়েছি তো টমেটোর একটা গন্ধ ছাড়ে, তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা এবার এই যে টক দইটা আমি ফাটিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম।
তোমরা যদি মনে করো একটু ঝাল খাবে তাহলে ঝাল দিতে পারো, আর যদি মনে হয় না ঝাল কম খাবে তোমরা ঝাল কম দিয়েও করতে পারো। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মানে 1 চামচের কমই ছিল বন্ধুরা, অল্পই দিয়েছি। আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলার জলটাই দেবো বন্ধুরা। দেখো সামান্য মশলার জলটা দিয়ে একটু কষাচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, তাহলে কিন্তু কাতলা মাছের কষাটা খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে এরকম কষা কষা কাতলা মাছের ঝাল, কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। একটুখানি ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে কিন্তু যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। যেহেতু এটা কষা হবে তো তার জন্য বেশি কিন্তু জল দিলে ভালো লাগবে না খেতে। দেখো কত সুন্দরভাবে হচ্ছে বন্ধুরা। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। দেখো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কাতলা মাছের কষা দারুণ লাগবে বন্ধুরা, পুরো গরম ভাতে একদম জমে যাবে। একবার বাড়িতে আমার মতো করে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে হয় কিন্তু, তোমাদের মাছ মাংস মনে হবে না খাই। এবার দেখো ওপর থেকে এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু গ্যাস আস্তে করে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার 2 মিনিটের মতন নিজে ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি, আশা করি 2 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। বন্ধুরা দেখো আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আর এদিকে দেখো গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দেবো। আগে প্রথমে একটু মাছটা হালকা করে উল্টে দিচ্ছি। দারুণ লাগবে, এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। একটুখানি ফুটে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেব। একটু কষা কষা তো দারুণ খেতে লাগবে বন্ধুরা। খুব বেশি এটার মধ্যে গ্রেভি থাকবে না, একটু কষা কষা থাকবে, যাতে ভাতে মেখে খাওয়ার মতন সেইভাবেই কিন্তু গ্রেভিটা রাখবো আজকে। বন্ধুরা দেখো আমার কিন্তু কাতলা মাছের কষা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।